নমস্কার, তনুকুহু লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ভ্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে যা বিচ্ছিরি ওয়েদার, বেচারি কুহু রেডি হয়ে বসে রয়েছে, আমিও রেডি, জানি না স্কুলটা যেতে পারবো কিনা। বন্ধ কর, প্রচুর জল আসছে, বন্ধ করে। আজকে আর স্কুল যেতে পারবি কুহু? সকাল থেকেই ওয়েদারের একেবারেই মুখ ভার, কিন্তু বৃষ্টির টাইম আর স্কুলের টাইমটা যে কিভাবে সবসময় ম্যাচ করে যায়। কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল ছিল, কেননা আজকে কুহুদের নার্সারি ট্যুর লাস্ট দিন ছিল। যদিও কালকে আছে, কিন্তু সেটা পার্টি আছে, কিন্তু ক্লাস আজকেই লাস্ট। তার জন্য অনেকক্ষণ আমরা ওয়েট করে আছি, যদি কোনোভাবে বৃষ্টিটা কমে তাহলে বেরিয়ে যাব। কিন্তু এত মুষলধারে বৃষ্টি পড়ছে, আবার তার সাথে পড়ছে বাজও, তাই কোনোভাবেই রিস্ক নিতে পারলাম না। এদিকে যখন বৃষ্টিটা একটু একটু কম লাগছে, ততক্ষণে স্কুলের টাইম পেরিয়ে গেছে, তাই আর বেরোনো গেল না। বেচারি নিজের টিফিন বক্স খুলে খেতে বসে গেছে। কি বদমাস জানেন, বলছে যে কাপকেকটাই আমি স্কুলে খেতাম, এই ড্রাই ফ্রুটস আমি একেবারেই খেতাম না, খেজুর একেবারেই পছন্দ করে না। খেজুর বলা ভুল, কোনো কিছুই পছন্দ করে না। আজকে অনেক দিন বাদে কাপকেক পেয়েছে, তাই জন্যই টিফিন বক্সটা খুলে খেতে শুরু করেছে, নতুবা টিফিন বেশিরভাগ দিনই ফেরত আসে। যেহেতু এখন কুহুর সবটা বারণ, কাপকেক বা বাইরের যে কোনো এইসব ময়দা জাতীয় জিনিসগুলো, তো কালকে যেহেতু একটা বন্ধু দিয়েছে, তো যত্ন করে রেখে দিয়েছিল আজকে স্কুলে নেবে বলে, ওটাই মনোযোগ সহকারে খাচ্ছে। কিন্তু বেচারি স্কুলটা যেতে পারলো না, আমারও মনটা খুব খারাপ লাগছে। কারণ ওই যে বললাম, আজকে নার্সারি টুর লাস্ট দিন ক্লাস হতো ওদের। কালকে জানি না ওয়েদার কেমন থাকবে, কালকে ওদের ক্লাস পার্টি আছে। আজকে ইউনিফর্ম পরে কুহু লাস্ট স্কুল যেত, কারণ নেক্সট ক্লাস থেকে ওদের আবার ড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, কিছু আর করার নেই, যেটা হলো সেটা তো না চাইলেও মানতেই হবে। আর তার জন্য দেখুন ঘরবাড়ির এখন কি অবস্থা করে রেখেছে। কিন্তু স্কুল যেতে পারলাম না, সেটা যেমন একদিকে আমাদের খারাপ লাগা, তার সাথে আরও অনেক খারাপ লাগা এই যে ধরুন আজকে প্রচুর বিয়ের ডেট। আর যেহেতু আমার বর বিয়ের কাজের সাথে সমস্ত অনুষ্ঠানের সাথে জড়িত, তাই জন্য এই ডেটগুলো এখন না চাইলেও জানা হয়ে যায়। এই দেখুন আমার বাড়ির নিচেই একটা প্যান্ডেল হয়েছে, প্লাস বাড়ির 2-3টে ফ্ল্যাট পরেই আরেকটা বিয়ের প্যান্ডেল। তো আশপাশে প্রচুর প্রচুর বিয়ে। আর এখনকার বিয়ে মানেই খোলা ছাতার মতন প্যান্ডেল, আরও ভ্যারাইটি প্যান্ডেল হয়, যেগুলো কিনা মানে এই শীতকালগুলোতেই করা সম্ভব, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে না। তো কিন্তু আজকে যে এত খারাপ ওয়েদার, তার মধ্যে এই বিয়েবাড়ি কী যে অবস্থা হচ্ছে আমার বরের, মানে কি আর বলবো। সে তো আজকে ভোর 5টার থেকে বোধহয় জেগে বসে রয়েছে, কি হবে কি হবে। সত্যিই যার বাড়ির অনুষ্ঠান তাদেরও মাথা খারাপ, আর যার উপর দায়িত্ব থাকে তার তো মানে মাথা খারাপই। এরম পরিস্থিতি যে আমাদের কতবার শিকার হতে হয়, আর কিছু তখন আর কিছু ভালো লাগে না। বিশেষ করে ওকে দেখে আমার যেন বিধ্বস্ত লাগে, যে পাগল পাগল করতে থাকে। কিন্তু ওর দিকটাও স্বাভাবিক, দায়িত্ব যখন ওর ঘাড়ে তখন তো সবটা ওকেই মেটাতে হয়। তাই আজ আর বাড়িতে কোনোভাবেই আসার সময় পায়নি, শুধু এসছে ক্ষণে ক্ষণে জামা কাপড় বদলাতে। এই মুষলধারে বৃষ্টিতেও তো ভিজে ভিজে কাজ করছে, আর জামাটা ভিজে গেলে শুধু চেঞ্জ করে গেছে 2-3বার করে। এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, জানি না আজকে জ্বর না আসে। তো যাই হোক, তার মধ্যে এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে, একটু চিড়ের পোলাও বানাবো বলে পেঁয়াজ গাজর কুচি আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। ইচ্ছে করছিল একটু চটজলদি কিছু বানিয়ে নেই, তো পাশেই বিয়ে বাড়ি, দেখছি বৃষ্টির ওয়েদারটা একটু কেটেছে। যাক, এরকমই যাতে ওয়েদারটা থাকে। একটু গরম গরম চিড়ের পোলাও বানাবো, পাশ থেকে তো সবাইকে দেখা যায় আমার ঘর থেকেই একেবারে বরাবরই খাওয়ার বুফে বসে যায়। তো তখন অত সুস্বাদু খাবারগুলোর গন্ধ আসে। তো আমি ভাবলাম ঘরে আজকে একটুখানি সুস্বাদু, অত সুস্বাদু না হোক, চিড়ের পোলাও আমার বেশ ভালোই লাগে খেতে, একটু বানিয়ে ফেলি। চিড়েটা ঝরঝরে করার জন্য আগে একটু নুন আর পাতিলেবুর রস মেখে রাখবেন, তাতে চিড়ের স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। আর দিয়ে দিয়েছি একটু কাঁচা বাদাম ভেজে নিয়েছিলাম,
ওই পেঁয়াজ, গাজর আর সবজির মধ্যে কড়াইশুঁটি ছিল, এই দিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, ব্যাস। আর কি তেমন কিছুই না। ওর বাবারটা নামিয়ে আমাদের জন্য একটুখানি, আমার আর কুহুর জন্য একটুখানি সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে চিড়ের পোলাওয়ের স্বাদটা আরেকটু বাড়ে। ওর বাবা যেহেতু বারণ, তাই ওর বাবারটা আগে তুলে রাখি। আর নামানোর সময় একটু ধনেপাতা, ব্যাস, গরম গরম চিড়ের পোলাও রেডি। আর ওদিকে দেখুন কেমন সুন্দর লাগছে, আলোর সাজে সেজে উঠেছে আমাদের বিয়ে বাড়ি। এরকমই যাতে ওয়েদার থাকে, ভালোই ভালোই যাতে বিয়ে বাড়ি মিটে যায়। যার বাড়ির বিয়ে তার কি অবস্থাই না হয় বলুন তো। সবটা যাতে ভালো মতো হয়, তারা তাদের বিয়ে বাড়ি এনজয় করুক। এদিকে আমার চিড়ের পোলাও রেডি, আমিও আমার চিড়ের পোলাও এনজয় করি। তো সবার ব্লগটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর নতুনদেরকে আবারও বলবো, আমার চ্যানেলটা বন্ধুদের মধ্যে একটু প্লিজ শেয়ার করো। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি।